अवैध निर्माण बर्दाश्त नहीं किया जाएगा। गौतम देव। सिलीगुड़ी नगर निगम के मुख्य कार्यालय के मेयर गौतम देव ने निगम से जुड़े कई मुद्दों पर बैठक की। बैठक के बाद मेयर ने मीडिया से कई कार्यों की प्रगति के बारे में जानकारी देते हुए कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर राज्य भर में विकास का काम हो रहा है। उन्होंने कहा, अवैध निर्माण बर्दाश्त नहीं किया जाएगा। साथ ही सड़क पर कब्जा कर कारोबार की इजाजत नहीं दी जा सकती। हालांकि मुख्यमंत्री के निर्देश अनुसार फेरी वालों को वैकल्पिक व्यवस्था उपलब्ध कराने के लिए जगह की तलाश की जा रही है। मेयर ने कहा कि अवैध निर्माण के खिलाफ अभियान जारी रहेगा। पीने के पानी की समस्या को दूर करने के लिए बहुत कुछ विषय নিয়ে আমরা অনেক করেছি। তো জল নিয়ে যেটা ব্যাপার বলে দিই, জলের ইনটেক ওয়েল যেটা 40 বছরের পেন্ডিং প্রজেক্টস, সেটা এই মাসের 25 তারিখে সিভিল ওয়ার্ক শেষ হয়ে যাচ্ছে। পুনে থেকে আমাদের মেকানিক্যাল সেটআপ চলে এসছে, অপারেশনাল হয়ে যাবে 31 আগস্ট এটা। আর রোলকেল্লা থেকে সেলের পাইপ আসছে। ইরিগেশনের সাথে পিএইচির আমাদের ওয়াটার সাপ্লাই পাইপলাইন লেইংয়ের যে সমস্যা ছিল, দ্যাট হ্যাজ বিন রিজলভ। তো আমাদের ফার্স্ট ফেজের কাজ, এরা এখন সাইড মোবিলাইজেশন করছে। মালগুলো আমাদের স্পেশাল টাইপের পাইপ বানানো হচ্ছে রাউরকেল্লা সেল। আমাদের অফিসাররা গিয়ে দেখে এসছেন এবং সেই পাইপ চলে আসছে এবং 15 দিনের মধ্যে আমাদের ফুল ফেজে পাইপলাইন লেইংয়ের কাজ শেষ হবে। এবং সেকেন্ড ফেজ, যেটা আমাদের প্রায় 300 কোটি টাকার যে টেন্ডার, 4 জন টেন্ডারার এসছে, সেটা এভলিউশনের কাজ চলছে। টেকনিক্যাল হলে ফাইন্যান্সিয়াল বিট খুলে সমস্ত কাগজপত্র অমৃতসর কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। কলকাতা থেকেই ওরা টেন্ডারগুলো, যেগুলো কাগজপত্র আমরা পাঠিয়ে দিই আমাদের টেন্ডার কমিটি ডিসিশন নিয়ে, সেটা সেন্ট্রালি মনিটরড হয় এবং তারা সেটা অ্যাপ্রুভাল দিলে আমাদের সেকেন্ড ফেজের কাজটা আমাদের শুরু হবে। SWM প্রজেক্ট নিয়ে ডিটেল কথা হয়েছে। আমরা আমাদের কর্পোরেশনের সাথে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, SGDA তাদের সাপোর্ট চেয়েছি 47টা ওয়ার্ডে। সেই SWM, RMCর ভিতরে SWM, আমাদের এখানে লিগেসি ওয়েস্ট তার স্যাংশন এবং ফ্রেশ ওয়েস্ট। এখন 170 MT আমরা ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা সেগ্রিগেটেড পাঠাতে পারছি। লিগেসি ওয়েস্টটা আমরা 0 করে নেব, সবটাই আমাদের ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্টে আমাদের পাঠাতে হবে। আমাদের ড্রেন ক্লিনিংটা আমরা খুব জোর দিচ্ছি। এবছরও আমরা সাকসেস আছি যে জল জমছে না, সেটাকে আমরা কন্টিনিউ রাখব। কনজারভেন্সির ব্যাপারটা, শহরকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের কথা হয়েছে। এনক্রোচমেন্টের ব্যাপারে তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে SOP, যিনি যা নির্দেশ, তিনি যা বক্তব্য রেখেছেন, সেই অনুযায়ী প্রোঅ্যাক্টিভলি শিলিগুড়ি পুর নিগম সেইটা কাজ করবেন, সেটা নিয়ে কথা হয়েছে। লাইটের ব্যাপারটা নিয়ে আমাদের কথা হয়েছে। বাকিটা SJDO কিছু লাইট দেখে, সেটা SJDA আরও এফেক্টিভলি দেখবে, সেটা SJDAর সাথে কথা হয়েছে। মিউটেশন হোল্ডিংয়ে যাতে দেরি না হয় তার ডিটেল রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং মিউটেশন হোল্ডিং এখন আমরা অনলাইনও করেছি, কিন্তু অনলাইন এটা সরগরম করার জন্য আমরা বিজনেস প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গাতে আমরা এগুলো কতগুলো একটা আমরা ট্রেনিং ক্যাম্প টাইপের আমরা করব, অ্যাটলিস্ট 3-4টা। এই ট্রেনিং ক্যাম্প করে আমরা অনলাইন প্রচার এটা করব ডিজিটাল প্ল্যাটফর্মে, যাতে আমাদের মিউটেশন হোল্ডিংটা আরও প্রপারলি, আরও এফেক্টিভলি অনলাইনটা আমাদের হয়। আমাদের প্রপার্টি ট্যাক্স কালেকশন, সেটা আমরা যেগুলো এরিয়ার আছে এবং যাদের বহুদিনের বাদ আছে ট্যাক্স দেওয়া, তাদের এই ট্যাক্সটা যাতে তারা তাড়াতাড়ি দেয়, সেই ব্যাপারটা আমরা চেষ্টা আমরা করছি। এবং আমাদের প্রপার্টি ট্যাক্স আমরা অনলাইন 1 লক্ষ হোল্ডিং নিয়ে আমরা আমাদের ডাটা এন্ট্রি হয়েছে 1 লাখ অবধি, তারপরে বাকিটা চলতে থাকবে। কিন্তু 1 লক্ষ হোল্ডিং নিয়ে আমরা প্রপার্টি ট্যাক্সটা আমরা অনলাইন করে দেব, যাতে বাড়িতে বসেই মানুষ ট্যাক্সটা এরা দিতে পারে। এই ব্যাপারগুলো পিডব্লিউডি কথাবার্তা বলেছে। পিডব্লিউডি SF রোডের রাস্তাটা ওয়াইডনিং তাদের টেন্ডার হয়েছে, আর এরা প্রায়
একটা টেন্ডার প্রসেস তাদের ইয়ে আছে, পাইপলাইনে আছে নিবেদিতা রোড, সেটাতে পিডব্লিউডি কাজ করছে, সেটা জানিয়েছে। এসসিডিসিএলের সঙ্গে কাজ হয়েছে। এসসিডিসিএলে যেটা ওরা ওপেন কাট করে 17 কিলোমিটার 17টা ওয়ার্ডে 200 কোটি টাকার প্রজেক্টটা করবে বলেছিল, সেটা কলকাতায় উচ্চ পর্যায়ের মিটিংয়ে ঠিক হয়েছে যে সেটা মাইক্রো টানেলিং করে আন্ডারগ্রাউন্ড কেবলিং ওটাকে মিনিমাম কাট করে সেই ডিসিশন উচ্চ পর্যায়ের মিটিংয়ে মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারিদের মিটিংয়ে ওটাই সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী আমাদের এসসিডিসিএলে এই কাজটা আমাদের হবে। ট্রাফিক নিয়ে কথা হয়েছে, সিপি সাহেব, আমাদের কমিশনার, আমাদের এমআইসি কয়েকজন, ডিএম ম্যাডামকেও আমরা বলেছি থাকতে, আমাদের টোটোর ম্যানেজমেন্ট, সেটা ট্রাফিক মুভমেন্ট, এটা বড় গাড়িগুলোকে শহরের বাইরে বার করে দেওয়া। একটা কেসে আমরা পেন্ডিং হয়ে আছে, ওটা হাইকোর্ট, ওটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আর মহানন্দার এই পারে বাসগুলোকে আমরা পরিবহন নগরে পাঠাতে চাই। এই বিষয়গুলো নিয়ে খুব তাড়াতাড়ি যাতে একটা কনক্লুডিং সিদ্ধান্তে আসা যায় সেইটা নিয়ে। আর এরপরে আমাদের ডেঙ্গি নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গির বিষয়টা আমরা পুরো নজরদারিটা করছি, যেখানে যেখানে একটু লার্ভা পাওয়া গেছে 3-4টা ওয়ার্ডে, সেখানে নজরদারি আরও বাড়ানো হবে। গতবার আমাদের ডেঙ্গিটা খুব ভালো এফেক্টিভলি আমরা ম্যানেজ করতে পেরেছিলাম, এবারও আমরা সেভাবে ম্যানেজ করতে চাই। এবং আমরা জুলাই মাসের পরে আগস্ট মাসে আমরা এই কাজটা শুরু করব। পূজা প্রিপারেশনটা 15ই আগস্টের পরে আমরা পূজা প্রিপারেশনটা 2 মাস আগের থেকেই আমরা এবার নেব, যাতে পুজোর সময়টা আমরা খুব ভালোভাবে পুজোটাকে অতিবাহিত করতে পারি। এইটুকুনি আলোচনা আছে। কাজটা এখন টেকনিক্যাল এভলিউশন হচ্ছে, এরপর ফাইন্যান্সিয়াল বিড তো বেশি সময় লাগবে না করে, এরা আগামী সপ্তাহের মধ্যে 5 থেকে 6 তারিখের মধ্যে তারা সমস্ত টেন্ডার পেপার কলকাতায় পাঠাবে। তারপরে কলকাতার থেকে যেটা স্যাংশন আসবে, যাকে ওয়ার্ক অর্ডার দিতে বলবে তাকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার সময় প্রথমেই আমরা 3 মাসের মধ্যে একটা বড় পন্ড করব, যেটা আমাদের স্কোপ অফ ওয়ার্কে আছে। তাহলে এই ঘোলা জলের সমস্যাটা শেষ হয়ে যাবে। ভাই ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে আমাদের পন্ড, যেটা 40 বছরে হয়নি, 50 বছরে হয়নি। জায়গাটা আমাদের যেখানে প্রজেক্টটা হচ্ছে সেখানে যাবে। সেটা আরেকটা প্রজেক্ট, 8 একর জমি নেওয়া হচ্ছে। হ্যাঁ, 3rd ফেজ। ভাই করেইনি তো কিছু। 1994 সালে প্রজেক্ট হাতে নিয়েছে, 99-তে ইমপ্লিমেন্টেড হয়েছে, 2011 পর্যন্ত গভর্নমেন্টে ছিল। তারপরে 15 থেকে 21 অবধি ছিলেন মেয়র এমএলএ। এই দীর্ঘ সময়ের মধ্যে একটা অল্টারনেটিভ ওয়েল করতে পারেনি, একটা পন্ড করতে পারেনি। এগুলো তো বেশি টাকা লাগে না। নতুন পাইপলাইন লেইং করতে পারেনি, 10,000-12,000 বাড়িতে জল দেয়। বাকি স্ট্যান্ড পোস্টের উপর নির্ভর করতে হবে কেন? প্রত্যেকটা জায়গাতে জল পৌঁছাতে পারেনি কেন এতদিন? তাতে সরকার ছিল, কেন্দ্রে তাদের সাপোর্টেড গভর্নমেন্ট ছিল, এতদিন অপেক্ষা করতে হচ্ছে কেন? এরকম বললে হয় যে গৌতম দেব না করে দিয়েছেন আর পুরো রাজ্য সরকার আটকে রেখে দিয়েছে? এটা কোনোদিন হতে পারে?